হ্যালো এভরিওয়ান, আমি জীবন অ্যান্ড আই এম গোয়িং টু কাঁচা বাজার বিকজ রান্না করার জন্য আমাদের ফ্রিজে কিছু নাই। সো দেখা হচ্ছে কাঁচা বাজারে, লেটস গো। তো গাইস, দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চলে আসি মুরগি বাজারে। এখানে মুরগি প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম হচ্ছে 200 টাকা। তো আমাদের মুরগি না হয়ে গেছে, এখন আমরা হচ্ছে দোকানদারকে টাকাটা দিব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমি আমার গোস্তটা ব্যাগে নিয়ে চলে আসছি, কারণ এরপরে আমাদের মাছ কিনতে হবে। এরপর চলে আসি মাছের বাজারে। এই মাছগুলো দেখতেছিলাম আমি, কিন্তু কিছুতেই আমার মাছগুলো পছন্দ হচ্ছিল না, যার কারণে আমি অন্য জায়গায় চলে যাইতেছিলাম। পর এখানে আসার পর এই মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দাম একটু বেশি বলতেছিল, যার কারণে আমরা এখান থেকেও চলে আসি। এরপরে এই জায়গাটায় এসে আমার পাবদা মাছগুলো অনেক ভালো লাগছে, যার কারণে আমি এখান থেকে হাফ কেজি পাবদা মাছ নিয়ে নিই। এরপরে আমার রুমমেট বলতেছিল তার বাটা মাছ নাকি অনেক পছন্দের, তার বাটা মাছ খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমরা আমাদের পরিমাণ মতো বাটা মাছ নিয়ে নিই। আসো তুমি কথা দিয়ে কোথায় রানী করে রেখে দেব তোমায়। আমাদের মুরগি নেওয়া হয়েছে আর পাবদা মাছ নিচ্ছি। এখন দেখা যায় কিছু সবজি নিব আমরা। বাজারে যে তরি তরকারির দাম ভাই, রুই মাছ নেবেন। এরপর আসছিলাম আমরা কিছু কাঁচা শাকসবজি নেওয়ার জন্য। কাঁচা শাকসবজির দাম অন্যান্য মাসের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমার কাছে, যার কারণে প্রতিটা জিনিস আমরা খুব অল্প পরিমাণে করে নিই। লাউ নিছিলাম, বেগুন নিছিলাম, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া নিছিলাম, এবং সবশেষে শশা নিয়েছিলাম আমরা অল্প পরিমাণ। এরপর আসছিলাম আমরা লেবু নিতে। লেবুর দাম অনেক বেশি, যার কারণে আমরা অল্প পরিমাণ লেবু নিই, যেটা আমাদের প্রতিদিনের ইফতারের শরবতের জন্য প্রয়োজন হয়। লেবু নেওয়ার সময় দোকানদার মামা আমার ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছিল। সো গাইস, ফাইনালি এখন আমরা হচ্ছে চালের দোকানে আসছি। আমরা কিছু চাল নিব এর থেকে। আপনি কিছু নিব এরপরে। So thank you so much guys for watching this video. If you enjoyed it, please share with your friends and দেখা হচ্ছে next কোনো video. যদি এসে আমাকে বলো, You turn me on like a light switch.